আজকে আমার জন্মদিনে চলে এসেছে হচ্ছে দেবলীনা নন্দী। তো দেবলীনা নন্দী এসে হচ্ছে কিছু খায়নি, এটাই ওর পরিকল্পনা ছিল, আজকে আমার বাড়িতে আসবে। তো সেটা বলতেই পারতি যে শুক্রবার আমরা খাই না। আমি তাও খাই না, ভালো তো আমার ওটা রইলো, অনেকবার বলেছি। কোথায় বলেছি? শোনো দাঁড়াও, রবিবার দিন যাচ্ছি না আমরা, রবিবার দিন আমরা বেরোচ্ছিল মায়াপুর যাবো, ওই দিনকে আমি তোকে খাইয়ে দেবো। মায়াপুর আমিও খাই, ঠিক আছে আমি তোকে খাইয়ে দেবো। ওকে তো দেবলীনা তাহলে গানটা গানটা আচ্ছা, প্রাণের বান্ধবী, দুদিনের পরিচয় হয়ে কি করে যে এত ভালো বান্ধবী, আমি তো অবাক হয়ে যাই। আরে ওই গানটা লাইটা, দুদিনের পরিচয় থেকে যায় মনে, বোঝে না তো কিছু স্মৃতি কখনো এই জীবনে। এত বন্ধুত্ব কি করে দেখ শোন, ভাইব ম্যাচ করলে হয়ে যায়। যেমন তোর সাথে দেখ, অলিরও কথা শোনার সময় তুই অলিরও কথা শুনে আমি এক সেকেন্ড, অলিরও কথা শুনে আমি হচ্ছে অলিরও কথা শুনে আমাদের এত সুপারহিট গানটা, ওটার যে ব্যাক স্টোরিটা আপনারা কেউ জানেন না, আজকে আমি সেই ব্যাক স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাকে হচ্ছে রেফার করেছিল, ও একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি এরকম নতুন অভিনেতা চাই, সেখানে স্ট্যাটাস দিয়েছে হচ্ছে ও দিয়েছিল, তলায় রেফার করেছে সুকান্ত, সায়ক চক্রবর্তী, সি বা একে নাও। তো ও পিং করেছিলি আমাকে, হ্যাঁ ও আমাকে মেসেজ করেছিল, বা আমি তারপর রিপ্লাই দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ ওকে করতে পারি। তখন হ্যাঁ শোনো তুমি তাহলে চলে এসো, ওকে না ড্রেস ফ্রেস কিছু লাগবে না, ড্রেস ফ্রেস আমার আছে, চলে এসো তাহলে অমুক জায়গায় অমুক কল টাইম। আমি গেছি শুটিং থেকে, একটা শুটিং ছিল আমার, সেখান থেকে গেছি, গিয়ে আমি বলছি যে ও তুমি এসেছো, হ্যাঁ ঠিক আছে ব্যাগটা ওখানে রাখো, ওখানে কি বসে পড়ো। ও বলেছে আমাকে, সে তো বসে তার আগে ঢোকার সাথে সাথে না দাঁড়া, কারেকশন আছে, ও ঢুকলো, ঢুকে বললো আমি এসেছি, মানে বেশ বেশ আমি একটা শর্ট দিচ্ছি তুমি এরকম ভাবে না, বেশ বেশ এরকম তো বলেনি, হ্যাঁ ঠিক আছে বেশ বেশ আমি একটা শর্ট দিচ্ছি তুমি বসো আমি আসছি, আমি বলেছি হ্যাঁ ঠিক আছে একটু বসো, ওখানে ব্যাগটা রাখো, ওখানে গিয়ে বসো। এটাই ছিল, একদম ছিল অ্যাটিটিউড, তখন ছিল, এখন তো নেই স্বাভাবিক। তখন হচ্ছে এরকম ভাবে বাবা ঠিক আছে বড় সিঙ্গার হতেই পারে, কাজের টেনশন, হ্যাঁ এই যে মা কারেকশন দিচ্ছে, হ্যাঁ বলো হ্যাঁ টেনশনে হ্যাঁ হতেই পারে। তারপরে আমি ভাবছি যে বাবা মেয়েটা এরকম ভাবে বললো, ঠিক আছে চলো কাজটা ভালো হলেই হলো। তারপরে গেছি, এবারে আমি হচ্ছে ও বলছে যে হ্যাঁ চলো চলো এরকম ভাবে আমাকে ধরো এরকম করো, আমি তো আবার ধরতেও একটু অস্বস্তি হচ্ছে, মানে ধরবো তারপরে কিছু বললে হ্যাঁ দাও না এই যে এরকম ভাবে এত ধরো, হ্যাঁ চলো নিয়ে নাও টেক টেক চলো চলো যাই, হ্যাঁ চলো যাই, এরকম ভাবে ঘুরিয়ে হ্যাঁ হয়ে গেছে ওকে চলো, পাট 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 করে সবকিছু হ্যাঁ হয়ে গেছে, ও প্রেম পাট, হ্যাঁ কেন ওটা নেই কেন, ওখানে লাইটটা নেই কেন, এই নেই কেন, ঠিক আছে দেখো আমাদের একটা ফটো তোলো এটা থামলে যাবে, ঠিক আছে হ্যাঁ। তারপরে ঘুরে 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 সিরিয়ালের মতো ঘুরে 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 পুরো এরকম করিয়ে ঝাপড় করিয়ে অসাধারণ সুন্দর একটা গান তৈরি হলো। সেই গানটা আর ওদিক থেকে হচ্ছে মনোজিৎদার রেগে উঠবি না, কি বাবা কি বলছে, মুখটা দেখ, তুই সিরিয়াসলি বললাম কিন্তু তাই দেখালো, চলেও গেল, হ্যাঁ তুই চলে যাচ্ছিস, 2 মিনিট দাঁড়িয়ে যা, এই হলো ব্যাপার তাই তো। ওকে বাই, হ্যাঁ টাটা। যাই হোক থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই দেবলীনাকে সবাই সাবস্ক্রাইব করেছেন ফেসবুকে আর ইউটিউবে, ওকে আমাদের গানগুলো প্লিজ একটুখানি শেয়ার করে দেবেন, আর আমাদের যে ক্লিপিং গুলো সেগুলো একটুখানি প্লিজ আমাদেরকে ট্যাগ করে স্টোরিতে দেবেন, ওকে থ্যাংক ইউ।